আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মার্চহান্স একাডেমি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের করাবো হচ্ছে গড় অধ্যায়। সপ্তম অধ্যায়ে রয়েছে। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা করাবো হচ্ছে তোমাদের গড় চ্যাপ্টারটি। তো তোমরা তোমাদের বইয়ের ঠিক 114 পৃষ্ঠার অনুশীলনীতে চলে যাও। ফার্স্টে অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে আমি হচ্ছে তোমাদের সেগুলো করিয়ে দেবো এবং প্রত্যেকটা ম্যাথ খুব সুন্দর করে তোমাদের হচ্ছে বুঝিয়ে দেবো। তো ফার্স্টে দেখো অনুশীলনীতে তোমাদের হচ্ছে কিছু সঠিক অ্যান্সার দেওয়া আছে। তো সঠিক অ্যান্সারগুলো আমরা করে নেব, তারপর হচ্ছে পরবর্তী ম্যাথগুলো তোমাদের করিয়ে দেব। ফার্স্টে দেখো কি বলা হয়েছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রথম অঙ্কটা দেখো কি দেওয়া আছে, 2, 4, 5, 7, 9 সংখ্যাগুলোর গড় কত। আচ্ছা, আমরা যে গড় চ্যাপ্টারটা করছি, এখন গড় আমরা কিভাবে বের করব এটা কিন্তু আমরা অনেকেই জানি না, তাই না? তোমরা কিন্তু জানো না যে গড়টা কিভাবে বের করবো। সো এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কের মধ্য দিয়ে আমরা আজকে শিখবো কিভাবে আমরা গড় নির্ণয় করব। তাহলে দেখো, শুধু এই অঙ্ক কেন, এই ধরনের যত ধরনের অঙ্ক আসুক না কেন, তোমাদের যদি গড় বের করতে বলা হয় তাহলে ঠিক এই একই নিয়মেই হচ্ছে তোমরা গড়টা বের করবে। তাহলে চলো আমরা গড় কিভাবে বের করব ওইটা হচ্ছে আমরা করে দেখাচ্ছি তোমাদের। ফার্স্টেই তোমাদের বলি, তোমাদের গড় নির্ণয়ের জন্য যতগুলো সংখ্যা দেওয়া থাকবে, প্রথমে তোমাদের কাজ হচ্ছে ওই প্রত্যেকটা সংখ্যাকে তোমরা যোগ করবে। যোগ করে এবার দেখবে এখানে ঠিক কতটা সংখ্যা আছে। একটু খেয়াল করো, আমাদের এখানে কতটা সংখ্যা আছে, 2, 4, 5, 7, 9। এখানে 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা আছে। তো আমরা কি করব, 2-এর সঙ্গে 4 যোগ করব, 4 যোগ 5 যোগ 7 যোগ তারপরে 9 যোগ করে তারপরে আমরা ভাগ দেব কত দিয়ে, এখানে কয়টা সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে। সো 5টা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। এভাবেই আমরা হচ্ছে গড় নির্ণয় করব। তো যত ধরনের গড় নির্ণয় আসুক না কেন, তোমরা এভাবেই যতগুলো সংখ্যা দেওয়া থাকবে প্রত্যেকটা সংখ্যা যোগ করে তারপর গুণে দেখবে এখানে কয়টা সংখ্যা আছে, ওই সংখ্যা দ্বারা তোমরা এটা কি করবা, ভাগ করবা। তাহলে চলো আমি তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি, তাহলে আরেকটু ক্লিয়ারলি তোমরা হচ্ছে বিষয়টা বুঝতে পারবে। ফার্স্টে সঠিক অ্যান্সারের 1 নাম্বার দেখো, প্রথমে হচ্ছে আমি এখানে যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে যোগ করে তারপর হচ্ছে সংখ্যা যতটা ঠিক তত দিয়ে ভাগ করে নেব। তাহলে দেখো আমরা কি লিখব, গড় সমান 2 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ 9। এখন দেখো এখানে কতটা সংখ্যা রয়েছে, 1, 2, 3, 4, 5। এভাবেই হচ্ছে আমরা প্রত্যেকটা গড় বের করে নেব। 5 দিয়ে হচ্ছে আমরা এটাকে ভাগ করে নেব, তাহলেই আমরা গড় পেয়ে যাব। নিচে হচ্ছে 5, উপরে যদি আমরা যোগ করি তাহলে কত থাকছে, 27। লব বড় হর ছোট, যেহেতু লব বড় সো এটাকে আমরা ভাগ করে নেব। তাহলে দেখো আমরা যদি এটাকে পাশে ভাগ করে নিই, 5কে যদি 27 দিয়ে ভাগ করি তাহলে কত থাকছে, 5 5 হচ্ছে 25, 7 থেকে 5 বিয়োগ গেলে থাকে হচ্ছে 2। এখন আমরা কি করব, এখানে দশমিক দিয়ে হচ্ছে একটা শূন্য নামাবো, 4 5 হচ্ছে 20। সো দেখো আমরা এখানে কত পেয়েছি, 5.4। তাহলে আমরা অ্যান্সারটা কত পেলাম, অ্যান্সার পাচ্ছি হচ্ছে 5.4। তাহলে দেখো এই অঙ্কের আমরা অ্যান্সারটা কত পেয়েছি, 5.4। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। এখানে দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, একজন ক্রিকেট খেলোয়াড়ের 3টি ওয়ানডে ম্যাচে সংগৃহীত রান 48, 52 এবং হচ্ছে 53। তিনি গড়ে কত রান করেছেন। নিয়ম একই, আগেরটা আমরা যে নিয়মে করেছি এটাও ঠিক একই নিয়মে করব। এখানে যে 3টা সংখ্যা দেওয়া আছে এই 3টা সংখ্যা আমরা ফার্স্টে যোগ করব। যোগ করে এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে, 3। তার মানে 3 দিয়ে আমরা এটা কি করব, ভাগ করে নেব। তাহলে তিনি গড় কত রান করেছেন এটা হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা অঙ্কটা করে তোমাদের দেখাচ্ছি। সো আমরা কীভাবে বের করব, এখানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করব, যোগ করে তারপর হচ্ছে ভাগ করে বের করে নেব। তাহলে দেখো গড় আমরা কিভাবে বের করব, গড় সমান হচ্ছে কি লিখব, 48 যোগ 52 যোগ হচ্ছে 53। এখানে কতটি সংখ্যা, 3টি সংখ্যা। সো আমরা 3 দিয়ে ভাগ করব। এগুলো যেহেতু তোমাদের সঠিক অ্যান্সার, সো এগুলো হচ্ছে করে দেখানোর প্রয়োজন নেই, তোমরা রাফে এগুলো করে তারপর হচ্ছে অ্যান্সারটা বসিয়ে দেবে। তাহলে দেখো নিচে থাকছে হচ্ছে 3। এখন এই 3টাকে যদি আমরা যোগ করে নিই, ক্যালকুলেটারে যদি তোমরা যোগ করো তাহলে কত থাকছে, 153। 3কে 153 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কত থাকছে,
3 5 হচ্ছে 15, 3 3 একে 3। তাহলে আমরা অ্যান্সারটা কত পাচ্ছি? 51। তাহলে দেখো আমরা অ্যান্সারটা কত পেয়েছি? 51 রান। নেক্সট চলো এবার আমরা চলে যাচ্ছি তোমাদের পরবর্তী ম্যাথগুলোতে। এখানে দেখো 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বারে দেখো কি বলা আছে, 50টি সংখ্যার গড় 38, দুইটি সংখ্যা 45 ও 55 বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত? বলছে 50টি সংখ্যা রয়েছে, তার মধ্যে এই 50টি সংখ্যার গড় কিন্তু 38। এই 50টি সংখ্যার মধ্যে যে কোনো দুইটি সংখ্যা, সেটা তোমার যে কোনো দুইটি সংখ্যা হতে পারে, 50-এর নিচে যে কোনো দুইটি সংখ্যা হতে পারে। এখানে অলরেডি দেওয়া আছে 45 আর 55কে কী করা করে দেওয়া হলো? বাদ দেওয়া হলো। বাদ দেওয়া হলে বাকি যেই সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ বাকি আর কতটি সংখ্যা রয়েছে বলো তো? দুইটা সংখ্যা যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি আর 48টি সংখ্যা থাকে। তো ওই সংখ্যাগুলোর গড় তোমার বের করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি, তারপর হচ্ছে তোমরা বিষয়টা বুঝতে পারবে। নেক্সট হচ্ছে 3 নাম্বার, 50টি সংখ্যার গড়, 50টি সংখ্যার গড় 38। সুতরাং আমি এটা কীভাবে বের করব? সুতরাং 50টি সংখ্যার সমষ্টি 38 ইন্টু হচ্ছে 50। আমরা এটাকে গুণ করে নেব ক্যালকুলেটারে। আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত, আমরা অ্যান্সারটা কত পাচ্ছি? 1900। চাইলে পাশে হচ্ছে তোমাদের গুণটা করে দেখাচ্ছি। 38 আর হচ্ছে 50। দেখো 8 0 0, 3 0 0, 5 8 40 0, হাতে থাকে হচ্ছে 4, 3 5 15 আর 4 হচ্ছে 19। তাহলে দেখো কত আসছে? 1900। অ্যান্সারটা আমরা পেয়েছি, তাই না? এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব আমাদের বাকি তাহলে কত? বাকি হচ্ছে 50 বিয়োগ হচ্ছে 2, কত থাকছে এখানে? 48। 50 থেকে 2 বিয়োগ করলে থাকছে হচ্ছে 48। বাদ দিয়ে হচ্ছে আমাদের বাকি সংখ্যাগুলোর গড় বের করতে বলা হয়েছে। তাহলে আমরা 48টি সংখ্যার গড় কীভাবে বের করব? 48টি সংখ্যার গড়টা আমরা কিভাবে বের করব? এখানে দেখো আমরা হচ্ছে এই 1900 রেখে তার সঙ্গে এই যে দুইটা সংখ্যা রয়েছে 45 যোগ হচ্ছে 55, সো এই দুইটাকে আমরা যোগ করে দেব। 19-এর সঙ্গে এই দুটো যোগ করে 19-এর সঙ্গে বিয়োগ করে তারপর কি করব? ভাগ কত দিব বলো তো? 48। এখন আমরা বের করি। এখানে 1900 থাকছে, বিয়োগ এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 100। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, শুধু সেকেন্ড ব্র্যাকেটটাই থাকবে, ভাগ হচ্ছে 48। 1900 থেকে যদি আমরা 100 বিয়োগ দিই তাহলে থাকছে হচ্ছে 1800 ভাগ হচ্ছে 48। 18-এর সঙ্গে তোমরা যদি 48কে ভাগ দাও তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 37.5। 1800 তাহলে কতবার যাবে? প্রথম হচ্ছে 3 বার যাবে। 3 8 24 4, হাতে আসছে হচ্ছে 2, 3 4 কত? 12, 13 14। কত থাকছে? 10 থেকে 4 বিয়োগ দিলে থাকছে হচ্ছে 6, হাতে আসছে হচ্ছে 1, 4 আর কত? 5, 8 থেকে 5 বিয়োগ দিলে থাকছে হচ্ছে 3। এখন যাচ্ছে, এখন এখান থেকে আমরা হচ্ছে 0 নামাবো। এখন কতবার যাবে? 7 বার। 7 8 56 6, হাতে থাকে হচ্ছে 5, 4 7 28, 33। 28-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 33। সো এখানে কত থাকছে? 10-এর সঙ্গে 6 বিয়োগ দিলে থাকছে হচ্ছে 4, হাতে আসছে হচ্ছে 1, 3 আর 4, 5 6 অর্থাৎ 2 থাকছে। তো এখনও কিন্তু যাচ্ছে না, সো আমরা এখানে কি করব? দশমিক দিয়ে আমরা এখানে একটা 0 নামাবো। এখন কতবার যাবে? 5 বার। দেখো 5 8 কত? 40-এর 0, হাতে থাকে হচ্ছে 4, 4 5 20, 21, 20-এর সঙ্গে 4 যোগ করলে 24 হয়।
তাহলে দেখো আমরা অ্যান্সারটা কত পেয়েছি, 37.5। তোমরা যদি ক্যালকুলেটারে করো তাহলে অলরেডি 37.5, তোমরা যদি ক্যালকুলেটারে করো তাহলে অলরেডি অ্যান্সারটা পেয়ে যাবে। নেক্সট চলো আমরা করবো হচ্ছে 3 নাম্বার। একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান হচ্ছে 31.75। কয়টি ইনিংসে? 16টি ইনিংসে। পরবর্তী 3টি ইনিংসে সে যদি 108, 34 এবং 47 রান করে তবে তার গড় রান কত হবে? তো আমাদের গড় রানটা বের করতে হবে। গড় রান থেকে সে মোট কত রান করেছে ওইটা হচ্ছে আমরা আগে বের করব, তার পরবর্তীতে আমরা হচ্ছে তার গড় রানটা বের করব। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। তো দেখো এর আগে আমরা যে ম্যাথটা করেছিলাম সেটা ছিল 2 নাম্বার, আর এখন হচ্ছে 3 নাম্বার। ওকে, আচ্ছা। সো 3 নাম্বার অঙ্কটা দেখো, ফার্স্টে আমরা লিখবো 16টি ইনিংসের গড় রান হচ্ছে 31.75 দেওয়া আছে। তাহলে 16টি ইনিংসের মোট রান কত? মোট রান আমরা এটাকে কী করবো, গুণ করে নেব। 31.75-এর সঙ্গে হচ্ছে 16 গুণ করলে আমরা কত পাচ্ছি? 5.8। তারপর আমরা কি করব, পরবর্তী 3টি ইনিংসের মোট রান হচ্ছে আমরা বের করব। 108 যোগ 34 যোগ 47। সো একসাথে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 189। তাহলে মোট ইনিংস কত? তাহলে এখন আমরা মোট ইনিংস বের করব। মোট ইনিংস হচ্ছে 16 যোগ 3। 16-র সঙ্গে আমরা 3 যোগ করলেই আমরা মোট ইনিংস পেয়ে যাব 19টি। আর মোট রান পেয়ে যাব, আমাদের যে রান সংখ্যা ছিল 508, আর 508-এর সঙ্গে আমরা যে পরবর্তী রান সংখ্যা পেয়েছি 189, এটা যোগ করলে আমরা কত পাচ্ছি? 697। তাহলে আমরা মোট রান পেলাম 697। এখন আমাদের গড় রান বের করতে হবে। তো দেখো তার গড় রান কত ছিল? এই যে 697 আমরা পেয়েছি, সো 697-এর সঙ্গে আমরা 19কে হচ্ছে ভাগ করলেই আমরা গড় রানটা পেয়ে যাব। সো এটা যদি তোমরা ভাগ করো তাহলে অ্যান্সারটা পাবে 36.68 রান। তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই ম্যাথটা হচ্ছে খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো।